আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। গাইস, আশা করি আপনাদের ভিডিওটা অত্যন্ত ভালো লাগবে। আমি ভিডিওর শুরুতে বলে যাচ্ছি, আপনারা নিয়মিত আমার ক্লাসগুলি প্র্যাকটিস করবেন। যদিও ক্লাসটি দেখতে দেখা যাচ্ছে যে সিম্পল, কিন্তু এর ভিতরে অনেক ইনফরমেটিভ বিষয় থাকে। আজকের বিষয়টা হচ্ছে আমরা এমিজার, ওয়াজয়ার, শ্যাল বি, উইল বি এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো কনজুগেশন টু বি, এই কনজুগেশন টু বি আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে একটি ভার্বের বিভিন্ন জায়গায় বাংলার অর্থের ভিন্ন রূপ হয়ে যায়। এটাই হচ্ছে কি কনজুগেশন। আর টু বি বলতে আসলে আমরা কি বুঝি? ভার্ব বুঝি। তো প্রেজেন্ট টেন্স, আজকের যে বিষয়টা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স বলতে আমরা আসলে বুঝি বর্তমান সময়ে কোনো কিছু করা বা হওয়া, এটাই হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এখানে দেখেন প্রেজেন্ট টেন্সের পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল। পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এখানে সিঙ্গুলার ও প্লুরাল এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। ফার্স্ট পারসন আই এম, আমি হই। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এম, আমি হই। ফার্স্ট পারসন প্লুরাল উই আর, আমরা হই। সেকেন্ড পারসন ইউ আর, তুমি হও। সেকেন্ড পারসন প্লুরাল ইউ আর, তোমরা হও। থার্ড পারসন সিঙ্গুলার ই হিজ, সে হয়। থার্ড পারসন প্লুরাল দে আর, তারা হয়। আপনারা দেখেন এখানে অ্যাফার্মেটিভ হাবোধক, নেগেটিভ নাবোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, নাবোধক প্রশ্নবোধক। দেখেন এখানে আমি একটা বিষয় দিচ্ছি, অ্যাফার্মেটিভ হাবোধক, নেগেটিভ নাবোধক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক ও প্রশ্নবোধক। এখন বিষয়টা হচ্ছে একটি সেন্টেন্সকে আপনারা চারভাবে রূপান্তর করতে হবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক বাক্য বা হাবোধক সেন্টেন্স, আর নেগেটিভ হচ্ছে নাবোধক। ধরেন আই এম, আমি হই। ধরেন কি আই এম, আমি হই। আই এম, আমি হই। এই বাক্যটিকে আপনি চারটা রূপে রূপান্তর করতে হবে। কয়টা রূপে? চারটা রূপে। যেমন আই এম, আমি হই। আই এম নট, আমি হই না। এম আই, আমি কি? এম আই নট, আমি হই না। এইরকমভাবে একটি সেন্টেন্সকে আপনারা চারভাবে রূপান্তর করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এই এক একটি সেন্টেন্সকে চারটা রূপে রূপান্তর করে আপনাদেরকে আমি দেখাবো এই কনজুগেশন টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করে সেন্টেন্সে অবজেক্ট যুক্ত হবে। কি যুক্ত হবে? সেন্টেন্সে অবজেক্ট যুক্ত হবে। তো আপনারা পরবর্তী ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। একটি সেন্টেন্সকে আমরা হাবোধক, নাবোধক এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ একটি সেন্টেন্সকে চারভাবে রূপান্তর আমরা করব। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। এইরকমভাবে আমরা চারভাবে রূপান্তর করব। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম।